তো পুরো ফুলের মধ্যে ঢেকে গেছো গো। হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, দেখিয়ে দিলাম কটা বাজে। আর আমরা হচ্ছে এবার যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করা যাক। কোনটা খাবে? ওরে বাবা রে, তুমি দেখো ঠিক আছে দেবো। না 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 ফ্রেন্ড, আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি আর আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। শিয়ালদা থেকে হচ্ছে আমরা কৃষ্ণনগর যাব, তো তারপর ওদিক থেকে আরও যাব, তখন আরও বলবো। তো চলো আগে ট্রেনটা আসুক, তারপর ট্রেনে উঠে দেখা যাচ্ছে। হ্যাঁ, শিয়ালদায় কিন্তু আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদেরকে ট্রেন, এখনও ট্রেন ঢোকেনি, এবার ঢুকবে দেখো। হ্যাঁ, ট্রেন ঢুকছে। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে। আর এই যে বাবু খাবার লাগবে, তখন কেউ মাথায় তো খাবার লাগবে, কি হবে? মাথা গরম হয় না, আমাদের নামিয়ে দেবে তখন। আমরা কিন্তু কৃষ্ণনগরে নেমে গেছি, এখন বাজে 10টা 15। এখন একটু কিছু খাবো, তারপরে হচ্ছে হোটেলের দিকে যাব। তো চলো আসে একটু টিফিন করে নিয়ে আগে। কচুরি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমরা টিফিন করে। আমরা এক্সিট হওয়ার গেট পেয়ে গেছি, এবার হচ্ছে এখান থেকে এক্সিট হবো, তারপরে টোটো বা যা পাবো দাঁড়িয়েই আছে বাইরে, জিজ্ঞাসা করবো কত কি নিচ্ছে। আর ওখান থেকে আমাদের শিয়ালদা থেকে যে এসেছি, সেখান থেকে আমাদের বাড়ির সুভাষগ্রাম থেকে আমরা হচ্ছে ট্রাভেল করছি, সেখান থেকে কিন্তু 30 টাকা টিকিট, বেশি দাম বলছিল টোটোতে 50 টাকা করে। তো এগিয়ে আসি, দেখি কত কি বলে। তো অটো শেষে পেয়েছি 30 টাকা করে, ওদিকে হচ্ছে 50-60 বলছিল। সরে আসো। তো অবশেষে অটো পেয়েছি 30 টাকা করে, তো চলো এর মধ্যে করেই যাবো। টিকিটের মূল্য কিন্তু 3 টাকা করে নিয়েছে, যেটা আমরা এপার থেকে ওপারে যাব। তো চলো আসি। এটা কি বলে? ফেরিঘাট। এই যে আমরা কিন্তু সবাই উঠে পড়েছি, এবার হচ্ছে আমরা এপাশ থেকে ওপাশে যাবো। তো আমাদের কিন্তু এটা কি বলে ঠিক জানি না, যাই হোক এটা ছেড়ে দিয়েছে। এই যে হচ্ছে আমার বাবু। বাবু, এই যে কি হচ্ছে? রাগ করেছো মামার উপরে? হোটেল দেখো, আমরা ওই দিক থেকে এই ঘাট থেকে জাস্ট এই ঘাটে এলাম। এর মূল্য নিয়েছে 3 টাকা। আর এখানে দেখো কি সুন্দর গাছটা, দেখো লাগছে না? মানে বেশি জল মনে হয় নেই নাকি এখানে?
তাও আছে, কারণ এগুলো বেশি যাচ্ছে কি করে। ভালোই ডিপ ওই আছে। ওই দিকের ঘাট থেকে যে সেপারে এসেছি। তো চলো এবার নামবো। দেখতে পেলাম না তো। তো ট্রেন আমরা কিন্তু এসে পৌঁছে গেছি, এবার হচ্ছে নামবো। তো চলো টিকিট চেকিং করিয়ে নিয়েছি আমরা এপাশ থেকে। নিতে হবে। চলো নিচ্ছি নিচ্ছি। তো চলো এবার হচ্ছে আমরা হোটেলটা খুঁজবো, মানে যে ধামে থাকবো আর কি সেই ধামটা খুঁজবো। তো দেখা যাক কোথায় আমরা থাকার জন্য ধাম পাই। চলো রাস্তায় করে এপাশে আসার পরে কিন্তু আমরা টোটো উঠে পড়েছি, যেটা হচ্ছে মন্দির গেট যাওয়ার জন্য। এটা হচ্ছে ভাড়া নিচ্ছে 10 টাকা করে। তো চলো দেখা যাক কত দূর। আর ওখানে গিয়ে আগে রুম খুঁজবো, তারপরে হচ্ছে ফ্রেশ হবো, বাবুকে খাওয়াবো, অনেক কাজ বাকি রয়েছে। তো চলো আগে রুমটা খুঁজে নিয়ে আমরা তারপরে মন্দির দেখা হবে। করছো ওই দুটো করছো। ও সিটে বসিয়ে দিয়েছি, ও সিটে বসে লাফালাফি করছিল। ওই তো আমরা এসে গেছি ইস্কনের মন্দিরের সামনে। তো আমরা হচ্ছে এখানে, হ্যাঁ নিয়ে নাও। হ্যাঁ এখানে হচ্ছে 60 টাকার কুপনটা কেটে নিলাম এখান থেকে। মেনুতে কি কি আছে দেখে নাও। এখানে নিয়েছো কুপনটা, নাও। অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে হোটেল পেয়ে গেছি। হোটেলটা দেখলাম আমরা। তো রুমটা হোটেলটা কিন্তু মানে সুন্দর দেখতে, দেখাবো তোমাদেরকে, খুব সুন্দর। শেয়ার করবো। আগে হচ্ছে মাদেরকে বাইরে রেখে এসেছিলাম, মা বাবু, কারণ সবাইকে নিয়ে রুম খোঁজা সম্ভব হয়নি। তো ওই জন্য বাইরে আছে, ওদেরকে আনতে যাচ্ছি। এনে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে হচ্ছে খেতে যাব। তো চলো আগে ওদেরকে নিয়ে আসি। প্রায় অনেক ঘুরতে হয়েছে, কারণ প্রচুর লোক এসেছে, প্রচুর ভিড়। তো রুমটাও প্রায় পাচ্ছিলামই না, ভেবেছিলাম হয়তো পাবোই না। যাই হোক পেয়ে গেছি। আর কততে পেয়েছি কি সব বৃত্তান্ত পরে বলছি তোমাদের। রুম খোঁজা কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ি থেকে যা যা লাগেজ এনেছিলাম সব কিছু আমরা রুমে রেখে দিয়েছি। তো আগে যাচ্ছি খেতে, তারপরে হচ্ছে এসে ফ্রেশ হবো, কারণ হচ্ছে টাইমটা লিমিট আছে। তো সেই টাইমের মধ্যে না গেলে কিন্তু আমরা প্রসাদ পাবো না, যেহেতু কুপনটা দেখাতে হবে আগে। তো সেই জন্য আগে গিয়ে খেয়ে নেবো, তারপর হচ্ছে ফ্রেশ হবো। তো চলো মাদেরকে ওখানে রেখে এসেছি। মারা হয়তো এতক্ষণে ঢুকেও গেছে খাবার জন্য, কারণ ওদের দুজনের কুপনটা আমরা দিয়ে দিয়েছিলাম। এবার আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে যাচ্ছি বাবুকে নিয়ে, কারণ লাগেজটা আমরাই রাখতে এসেছিলাম। সেই জন্য পুরো হাঁপিয়ে গেছি, চোখ মুখের অবস্থা পুরো 12টা বেজে গেছে। তো চলো আমরা কিন্তু নামহট্ট ভবনের টিকিট কেটেছিলাম, যেটা হচ্ছে 60 টাকা নিয়েছে। তো আমরা কিন্তু সেইখানটায় খুঁজে খুঁজে অলরেডি চলে এসেছি। হ্যাঁ পেয়ে গেছি নামহট্ট ভবন। বাবা অনেক খুঁজতে হয়েছে, প্রথম এলে তো একটু মানে অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। চলো যাওয়া যাক, চলো চলো। মাদের খাওয়া গেছে, কেমন খেলে? খুব সুন্দর খাবার। সুন্দর। তো চলো আমরা খেয়ে আসি। বাবুকে তোমরা রাখো। জুতো কোথায় রেখেছো তোমরা? জুতো এদিকে রেখেছি। জুতো এখানে রাখার জায়গা আছে, জানি না। চলো এবার হচ্ছে কুকুরটা নিয়ে লাইনে দাঁড় করা। এই যে লম্বা লাইন, আসো লাইনে রেখে মানে টিকিট হয়ে যাবে। চলে এসো। আমি নেবো বলছো ওখানে? হ্যাঁ একটা আমাকে দিতে